আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি বি গলা ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো লেস দিয়ে। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো এখানে প্রথমে আমরা গলাটি কেটে নিব। দেখো এরকমভাবে ডাবল করে আমাদের বকলম বাস করে নিতে হবে। তো বাস করে নিয়ে দেখো গলাটির চড়া নেব আমি 3.25 ইঞ্চি। ঠিক আছে, বন্ধ সাইড থেকে 3.25 ইঞ্চি ভিতরে মার্ক দিব এবং নিচেও 3.25 ইঞ্চিতে একটি মার্ক দিব। তো মার্ক দিয়ে মার্ক দুটিকে সুন্দর করে লম্বালম্বিভাবে দাগ দিয়ে নিব। তারপর দেখো এখানে যে 3.25 ইঞ্চি করে মার্ক দিয়েছি না, তারপর এই কর্নার থেকে আমি নিচে এরকম ক্রস করে 7.5 ইঞ্চিতে একটি মার্ক দেওয়ার পর তারপর ক্রস করে আমি মার্কটি দিয়ে নিব। দেখো এরকমভাবে স্কেল বসিয়ে ক্রস করে মার্কটি দিয়ে নিব। তারপর আমি যে মার্ক দিয়েছি না, মার্কের বাইরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চড়া করে আরেকটি মার্ক দিব। তো বন্ধুগণ দেখো, মার্কটি আমরা সুন্দর করে স্কেল বসিয়ে এরকমভাবে আমি যেরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি, তোমরা ঠিক এরকমভাবে দাগ দিয়ে নিবে। এখন জাস্ট এটাকে কি করব, আমি মার্ক অনুযায়ী কেটে নিব। প্রথমে আমি আউটলাইন মার্ক দিয়ে কেটে নিচ্ছি। তারপর ভিতরে যে মার্কটি আছে না, এই মার্ক অনুযায়ী আমি কেটে নিব। তো বন্ধুগণ, আমি যেরকমভাবে কেটে নিচ্ছি মার্ক অনুযায়ী, তোমরা ঠিক এরকমভাবে কেটে নেবে। তারপর আমার দেখো ডিজাইনটি হবে এরকম। এখন এটাকে আমি কাপড়ের উপর সুন্দর করে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিব। তো এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর সাইড দিয়ে মুড়িয়ে আমি সম্পূর্ণটাকে সেলাই করে নিব। দোনো সাইড দিয়ে আমি সম্পূর্ণটাকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন এটাকে মাঝখান দিয়ে একদম সেন্টার করে একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে চক দিয়ে মার্ক করে নিয়ে সেন্টার বরাবর একটি কাট মার্ক দিয়ে নিব। তো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তো দেখো জামার মাঝখান বরাবর আমি আরেকটি কাট মার্ক দিয়ে নেব এরকমভাবে নিয়ে। এটা হচ্ছে জামার বাউ সাইড। ঠিক আছে, অর্থাৎ সিধা সাইড। তো জামাতে যে কাটমার্ক দিয়েছি এবং ডিজাইনে যে কাটমার্ক দিয়েছি, কাটমার্ক দুটিকে মিলিয়ে সুন্দর করে আমি সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব বডির সাথে, অর্থাৎ ফ্রন্ট পার্টের সাথে জয়েন দিয়ে নিব। জাস্ট মাঝখান দিয়ে একটি রাফ সেলাই দিয়ে নেওয়ার পর এখন যেভাবে আমরা নর্মাল গলা সেলাই করি না, একদম বক্রমের কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব। তো বন্ধুগণ, তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কিভাবে সেলাই করছি। আমি যে সেলাইটি দিচ্ছি না, এটা বক্রমের একদম কিনারা দিয়ে দিচ্ছি, বক্রমের উপর সেলাই হবে না। ঠিক আছে, যদি বক্রমের উপর সেলাই হয় তাহলে আমাদের পাল্টি করতে সমস্যা হবে। কাজেই বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না, একদম কাটিং অনুযায়ী বক্রমের কিনারা দিয়ে সেলাইটি দিতে হবে। সেলাই দেওয়ার পর তারপর দেখো সেলাই পরিমাণ কাপড় রেখে মাঝখান দিয়ে আমি সেই অনুযায়ী কেটে নিব। দেখো আমি যেরকমভাবে কেটে নিচ্ছি, তারপর কোনাটা সুন্দর করে কেটে নেব। কাটার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে। এখন জাস্ট এটাকে পাল্টি করে নিব। তো দেখো এরকমভাবে পাল্টি করে নেওয়ার পর এখন উপর দিয়ে একটি আমি রাফ সেলাই দিয়ে নিব। তো উপর দিয়ে একটি রাফ সেলাই দেওয়ার পর এখন আমি উপরে আমি লেস বসাবো। তো বন্ধুকে দেখো লক্ষ্য রাখো ভালো করে আমি লেসটি কীভাবে বসাই। ঠিক আছে, তো প্রথমে আমাদের লেসটির উল্টা সিধা দেখতে হবে। হ্যাঁ,
তো এটা হচ্ছে লেসের ও বাউ সাইড, ঠিক আছে। তো বাউ সাইডে আমরা এরকমভাবে বসাবো, বসিয়ে তারপর লেসটাকে একদম সমান করব, ঠিক আছে। সমান করে নিচের যে কোণা আছে না, কোণাতে একটা মার্ক দিব, মার্ক দিয়ে ক্রস করে একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে এই দাগ অনুযায়ী আমি সেলাই করব। লেসটিকে প্রথমে এখানে কোণা উঠিয়ে নিব, সেলাই করে সেলাই দিব আমরা উল্টা সাইডে, ঠিক আছে। বিদেশে বাউ সাইডে সেলাই হবে না। তো সেলাই দেওয়ার পর এখন আমি কেটে নিব। কেটে দেওয়ার পর নখ দিয়ে সুন্দর করে আঁচড়িয়ে একদম প্লেন করে এখন জামার ডিজাইনের উপর জাস্ট দেখো এরকমভাবে বসিয়ে কোনাকুনি খুব সুন্দরভাবে একদম বসিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নিব। প্রথমে লেসের কিনারা দিয়ে এক সাইড দিয়ে আমি সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব। জাস্ট ডিজাইন অনুযায়ী লেসটির উপর সেলাই দিয়ে নিচ্ছি আমি। দেখো এক সাইডে সেলাই দেওয়ার পর তো লেসের অপর সাইডেও আমি এরকমভাবে সেম ভাবে সেলাই দিয়ে নিব। তো বন্ধুগণ দেখো অলমোস্ট হয়ে গেল আমার বিগলার মধ্যে লেস দিয়ে গলা সেলাই করা। দেখো তো ডিজাইনটি কেমন হয়েছে। ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ডিজাইনটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।